গাইস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক সবাই। ঈদ মুবারক। হাই হাই। চলো চলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? ঈদ মুবারক। হাই শর্মি, হাই আজকে আমরা সবাই ঘুরতে যাচ্ছি। যাচ্ছি অনেক গরম। মারিয়া তুমি কিছু বলো? অনেকদিন পরে ঈদে ঘুরতে বের হয়েছি। আমরা আসলে ঘুরতে বের হই না, সেই ছোট সময় বের হইতাম। রোদ, রাস্তায় কোনো রিক্সা নেই। এই দুই সুন্দরীর সঙ্গে আমিও হেঁটে চলছি। আমরা কোথায় যাব? রিক্সা নাই রে, কোথায় যাবো আমরা? জানি না তো, তুমি বলো। যেখানে নদী এসে থেমে গেছে ওখানে যাব। যেখানে নদী এসে থেমে গেছে সেখানে যাবা? তার চাইতে ভাল লাগে না। হেঁটে হেঁটে পথ পাড়ি দিব। এই তোমরা কোনোদিন পরে এলাকা দিয়ে হাঁটতেছো? হ্যাঁ, অনেক অনেক অনেক। হাঁটি না, আমরা বয়স, কি আমরা হেলিকপ্টার দিয়ে যাই। হেলিকপ্টার দিয়ে যাবা? ভালোই। আমাদের দিকে আজ গরিব বলে তোমার বেশি সুন্দর লাগতেছে। সবে মাফিয়াকে দেখেন, বাফা মারিয়া। ওয়াফা না, আমার নয়রা মারি। ও নয়রা মারিয়া, নাম চেঞ্জ হয়ে যায় কেমনে এত? আমি 60 দিন পর পর নিজেকে চেঞ্জ করি, তো তাই নামও চেঞ্জ করি। 60 দিন পর পর তুমি কি জামাও চেঞ্জ করবে হবে? না না, সরি। আমরা কোনো রিক্সা পাই না, সেজন্য এখন অটো দিয়ে যাচ্ছি। এই তো মাফিয়া, সে খুব বড় লোক। তোমার গাড়িটা আমার নাম, কোথায়? সে আমার নাম বলে দিয়েছে। মারিয়া মারিয়া। হাই হ্যালো। আর এই তো আমি ছিলাম। আমাকে এত সুন্দর লাগছিল না? আপনারা বলবেন সবাই আমাকে কেমন লাগছিল, ওর বাপুকে কেমন লাগছিল, আর ওয়াফা মারিয়া, না না না, নয়রা মারিয়াকে কেমন লাগছিল বলবেন সবাই। এই তো এখানে আমরা একটা ছোট্ট ক্লিপ নিই আমাদের সবার নেল পলিশের কালার। সেখানে আমার নেল পলিশের কালারটাই অনেক ডিফারেন্ট ছিল, কারণ আমি আগের দিন চাঁদ রাতে একটু ওর বাপুর সঙ্গে বের হয়েছিলাম। তখন আমরা নেল পলিশ কিনতেছিলাম ড্রেসের সঙ্গে ম্যাচ করে। তো অনেকগুলো নেল পলিশ ট্রাই করা হয় হাতে। সেই জন্যে আমার 5 আঙুলে 5টা কালার ছিল। আর এটা আমাদের ভার্সিটির সেই রোড, এত সুন্দর রোড, দেখলেই মন ভরে যায়। তো সেদিন অনেক গরম ছিল। তো যখন যাচ্ছিলাম তখন আমাদের আবার কারোর ফোনে টাকা নাই, তাই না? আমরা কেউ হারায় বড়লোক থেকে ফকিন্নি হয়ে গেছি। কেমন লাগছে আমাদেরকে বলেন? আমরা জানি নাই মোর। ভাই আমি কেমনে নামাও? আমাকে নামাও। হ্যাঁ, এত মানুষ আজকে হবে ভাবতেই পারি না। আসলে অনেক মানুষ। এটাই স্বাভাবিক। উপর দিয়ে রোদ আর এদিকে মানুষের গ্যাদারিং, একদম অবস্থা পুরাই খারাপ। আজকে আমাদের হারানো যাবে না, কারণ আমাদের কারো ফোনে টাকা নেই, আমরা তো ফকিন্নি। রাস্তায় এক জ্যাম পার করে আসছি, এখানে এসে আরেক জ্যামে আসছি। জ্যাম না, অনেক ভিড়। রাস্তা তেমন জ্যাম ছিল না। আচ্ছা, আমরা ওই সাইড যাই না? চল। সাবধান। আচ্ছা, তুমি এদিকে যাবে না সামনে? খারাপ লাগছে। তুমি অনেক দিন পরে, অনেক বছর পরে না? একদম একসাথে বের হওয়া। কিন্তু আমি আর মাফিয়া আর ইতি ঈদে বেরিয়েছি একসাথে। কোন ঈদে বেরছো? আর অনেক আগে ঈদে ওইটা বেরিয়েছি। আগে ঈদে বাদ দাও। রিসেন্ট তো আর রিসেন্ট তো তুই বেরিয়েছিস। হ্যাঁ, ব্যস্ত আমি সবাই ব্যস্ত যে যার মতো। লাইভে চলে গেছি। তবে এই লাইফ আর ফিরে পাবো না, যে সত্যি কথা। আগের লাইফ তো আরো না, আগে আমরা যে শয়তানি করতাম। তুমি ঢাকা থেকে আয়া পড়ো তখন। এরই ইচ্ছা আমার পড়াশোনা সব অফ হয়ে যাক। আল্লাহ, উপর দিয়ে এত রোদ, তোমার স্কিন একদম আমাদের তারপরে আমি আশেপাশে পরিবেশ একটু দেখানো ট্রাই করছিলাম। গালি গালাজ বেরো না। সেদিক ওয়াফা মারিয়া যে কি হয়েছে, সে শুধু শুধু গালি দিতেছিল। আমি নিজে বুঝতেছিলাম না কি হয়ে গেল ওয়াফা মারিয়ার। রূপার সাথে কি গালি দিতেছিল কিনা আল্লাহই জানে। আমি সাডেন শুনতেছি যে ও গালি দিতেছে, কেন জানি না। আচ্ছা দিমো তো দিলাম। এই মেয়ে আমাকে পাগল বানিয়ে ফেলতেছে। পিকচার এরপর রূপা আমাকে পাগল বানিয়ে দিতেছিল ওর ছবিগুলো তুলে যাওয়ার জন্য। আমি বলছি যে ওকে ছবি তুলে দেবো। আমার সুন্দর সুন্দর ছবি ওকে তুলেও দিচ্ছে অলরেডি। ইয়েস, পাকিস্তানি নায়িকা লাগতেছে। ওকে, আমি পাকিস্তানি গার্ল। ধন্যবাদ দেও খাচ্ছ। থ্যাংক ইউ। মাফিয়া তোমাকে অনেক নাইস লাগছে। থ্যাংক ইউ। হ্যাঁ, মাফিয়া ইন্ডিয়ান গার্ল। তুলবো এদিকে তুলতে পারো, এই জায়গাটা সুন্দর। এই লালে এই জায়গায় দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, আমি তুলে দিচ্ছি।
এই জায়গায় ছবি তোলা ডান। এখন আমরা যাচ্ছি অন্যদিকে। ভার্সিটি এরিয়াটা এত বড় যে আমরা ঘুরে ঘুরে কোথায় ছবি তুলবো আমরা নিজেরাই বুঝতে পারি না। আমবাগানে না, ওইদিকে একটা ফুলের ইসা আছে, ওই জায়গায় যাবো। আগে আমরা এই পাশটা শেষ করে যাই। টিকটকার মারিয়া, সবাই টিকটকার মারিয়ার টিকটক দেখবেন। তোমার টিকটক আইডির নাম বলো তো? মারিয়া। ও ওয়াফা মারিয়া, তার টিকটক আইডির নাম। লাইক কমেন্ট শেয়ার, এটা তো তোমার অন্য কিছু না। লাইক করবেন বেশি বেশি, শেয়ার করবেন বেশি বেশি, শেয়ার করবেন বেশি বেশি, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব। তুমি কিছু বলো, তোমার কি করবে বলো? কিছু বলার নাই, আমার নিজস্ব কিছু নাই। তোমার নিজস্ব কিছু নাই? আমার কিছুই নাই। তুমি কার? আমি কারো না। এই তাহলে ওই কার? এদিকে এদিকে এদিকে। আমরা এত বেশি ভার্সিটিতে আসছি, সব জায়গায় এত ভালো মুখস্থ হয়ে আছে বলার ভাই। মানে স্টুডেন্টরা এত বেশি জানে, যত বেশি আমরা জানি এই অবস্থা। ঠিক বলছি না? অনেক আওয়াজ, শুধু শুধু হর্ন দেয়, আজব। মারিয়া কই? মারিয়া টিকটক নিয়ে বিজি। মারিয়া আমার পিছনে লুকায় কেন? মারিয়া তুমি লুকাও কেন? গরম লাগছে? গরম তো লাগবে, গরম তো লাগারই জিনিস। গরম হচ্ছি, গরম তো লাগারই জিনিস, হওয়ারই জিনিস। আমরা চলে এসেছি সেই ময়মনসিংহ এর ভাইরাল প্লেস, যেখানে সবার একটা না একটা দিকে থাকবেই। ছায়াতে যাবো, আসো। তারপর আমরা সেই ভাইরাল প্লেসে যাওয়ার আগে একটু ঢং করে নিলাম তিনজন। অনেক আমি হচ্ছে রূপাকে আমার হাত ধরে একটু এরকম করছিলাম, তারপর আবার মারিয়াকে নিচ্ছিলাম, কারণ সেও হয়তো মন খারাপ করবে সেই জন্যে। তো দুজনকে এইসব করার পরে আমরা হেঁটে যাচ্ছিলাম সেই প্লেসে। ওখানে ছবিগুলো আমাদের এত সুন্দর আসছে, কিন্তু আমার ছবিগুলোই ভালো আসেনি, ওদের সবার ছবিগুলো অনেক সুন্দর আসছে। বিশেষ করে বাপুর ছবিগুলো অনেক বেশি ভালো এসেছে। আরে আমি তো ভাইয়া না, লজ্জা লাগবে কেন? এই সেই জায়গা যেখানে আমরা नहीं अभी तक कुछ नहीं किया तुमने यहाँ पर? नहीं, मैंने अभी तक कुछ भी नहीं किया। वाह जब তো সেই প্লেস যেখানে আমরা ছবি তুলতে চলে এসেছি। তারপর এখানে রূপাপু দাঁড়িয়েছিল একটু ছবি তোলার জন্য। সে জানেই না যে আমি ছবি না তুলে তার ভিডিও করছিলাম। তারপর সে রাগ করে চলেই আসতেছিল। তারপর আমি আবার বসে তোমাকে ছবি তুলে। তারপরে আমাদের ছবি তোলা শেষে আমরা সেখানে পাশে একটা প্লেস ছিল, ওখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। ওই সময়টা অনেক গরম লাগছিল, তো ওই জায়গাতে বসার পর একটু বাতাস লাগতেছিল, তো ভালোই আমরা রেস্ট নিতে পারছি ওখানে বসে। ওর বাপু একটু ছোট্ট একটা ভিডিও করে দেয় আমাকেও নেয় ভিডিওতে। তারপরে এই তো ওয়াফা মারিয়া আমাকে বললো আমাকে একটা ছোট্ট ক্লিপ নিয়ে দাও, তো আমি হেঁটে যাচ্ছি এরকম। তারপর তাকে নাকি পরি লাগছিল, সেই পরির ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম। অবশ্য তাকে তার ড্রেস অনেক সুন্দর মানাইছিল, আবার সে সুন্দর করে সাজগোজ করেছিল, তো ভালোই লাগছিল। এরপর ওয়াফা মারিয়ার ভিডিও শেষ করতে করতে চলে আসলো রুবার ভিডিও। তাকেও নাকি এরকম সুন্দর একটা ভিডিও করে দিতে বলতেছিল। তো তার ভিডিওটা আমরা একটা খোলা মাঠের ওদিক করেছিলাম। তার ভিডিওটা অনেক সুন্দর হয়েছিল, তার ড্রেসটা এত সুন্দর ছিল, আশেপাশে পরিবেশের সঙ্গে খুব যাচ্ছিল। সে তো একদম এত সুন্দর, মাশাল্লাহ। তার চুলও তো অনেক লং, সে তো মাশাল্লাহ খুবই সুন্দরী। আমরা এখন তার জন্য পাত্র চাই। আপনাদের কোনো পরিচিত পাত্র থাকলে আমাদের নক করবেন, তো রুবাকে বিয়ে দিব। এরপর আমাকেও তারা বলতেছিল যে তুমি একটু যাও, তোমাকেও ভিডিও করে দিই। আমি প্রিপেয়ার ছিলাম না, আমি ভাবিনি যে সেদিন আমি একটু ওদের মতো ভিডিও করব। তো রুবাপ আমাকে এই ভিডিওটা করে দেয়। আমি তো কীভাবে হাঁটতেছিলাম। অবশ্য প্লেসটা এত সুন্দর ছিল সেদিন। এরপর আমরা একটা অন্য প্লেসে চলে যাই, সেখানে মারিয়া ভিডিও করে। সে তখন আমার ফোনটা নিয়ে ব্লগ করছিল, তার তো উল্টাপাল্টা ভিডিও।
আমরা আসলে তখন না দেখাতে যাচ্ছিলাম যে আমাদের কম্বো সেট হচ্ছে রুবা। সেখানে সে সব কিছু ম্যাচ করে পড়ছে, তার ড্রেসের কালারের সঙ্গে সব কিছু ম্যাচ করা ছিল। তার হাতের ব্যাগটা এত সুন্দর ছিল, তার আপু বানিয়ে দিয়েছে। সেটা আমার অনেক ভালো লেগেছে, কারণ সেটা অনেক কিউট ছিল। আর মারিয়া বলতেছিল তার গরম লাগতেছে, সে এখানে পুকুরে গোসল করবে, কী সব বলতেছিল। এরপর আমরা এগুলো শেষ করে আমরা সামনের দিকে চলে যাই। সেখানে একটা প্লেস ছিল, সেখানে অনেক ভালো ভালো ছবি তোলা যেত এরকম। সেখানে রূপাকে যেয়ে আমরা ছবি তুলে দিই। তারপর আমরা আবার আগের প্লেসে ফিরে আসি, কারণ আমাদের এত হেঁটে টেটে গরম লাগছিল। আমাদের মনে হয়েছে আগের প্লেসটা আমাদের জন্য ভালো ছিল রেস্ট নেওয়ার জন্য। তখন আমরা ঘুরে ফিরে আবার সেখানে চলে আসি। সেখানে আমরা ঘুরতেছিলাম, হেঁটে যাচ্ছিলাম, তখন সেখানে আরও বেশি মানুষ ছিল। আমরা তো কিছু সময় ওখানে ছিলাম না, এসে দেখি এখন অনেক মানুষ চলে আসছে। বলতেছিলাম বলো বলতেছি আমরা সবাই সবার মেকআপ উঠে গেছে, আমরা দেখার জন্য কি busy করে হয়ে পিচ্ছি। আর টিকটকার মারিয়া কোথায়? ওকে ফোকাস করো। এই তো টিকটকার মারিয়া সবচেয়ে বেশি আজকে সুন্দর। টিকটকার মারিয়া তো কোনো টিকটকই করলো না। সেন্ড করবা, কোথায় সেন্ড করবা? আপলোড করবা? ও আচ্ছা, আপনারা টিকটকে ফলো করেন, তারপর চোখ রাখেন, তাই না? আর আমার অনেক জ্বালাইছে, আমার এর সাথে আইতাছে না। গরমে আমাদের গরমে আমি অবস্থা খারাপ, তুমি আমার কই না নিশ্চয়ই গরমটার মাঝে। কি আর করবো, ছবি তো আগে পরে তো ঘুরে ছবি আগে, আচ্ছা আমি মারা যাই, তারপর ওই কারে দিয়ে ছবি তুলে আমি দেখতে তোমার চাই। আত্মাকে দিয়ে তোলা। ও আমার আত্মা এবার তোমার চুল্লি ছিড়ার লেখা। 40 জায়গা কার 40 জায়গা হবে আপনার আত্মা? ওরে মাইরা 40 না জায়গা। আমার না। আরে আমার আত্মা কেমনে আমার 40 জায়গা খাইতেইব? এখন হৃদয় আছে কেমন হবে? হ্যাঁ হৃদয় আছে। হৃদয় বাড়ি কি? রুবা কিসের চিপাই মানে কি? এসব কি? আমি আমার তুই ভিডিও হয়ে গেছে দিমুই তো অবশ্যই। গাইজ দেখে রাখেন এই মেয়েটা এসব কি বলে। তারপরে আমি আমার ক্যামেরা শুধু ওয়াফা মারিয়াকে নিচ্ছিলাম, কারণ তাকেই জানি সবাই দেখতে যাবে অনেক বেশি। আর সে তো সবার আমাদের দুজনের সবাই মাঝখান থেকে তোমাকে দেখতে সবথেকে চায়, চকচক করছে। লাগবে না। ওয়াফা মারিয়া হচ্ছে ফেমাস টিকটকার, আমাদের মাঝে সব থেকে বেশি ফেমাস সে। আর এখানে হচ্ছে আমি আমার চুল বাঁধতে পারছিলাম না, সেখানে আমার অনেক রাগ উঠতেছিল। আবার এখানে একটা বিড়াল আসছিল, যেটা আমি ভয় পাই খুবই। টাটা, এই প্লেস আমাদেরকে এখন ছাড়তে হবে। আমার একদম ইচ্ছা হতেছে না বাসায় যাইতে, আর এখানে থাকতে মন চাইতেছে। আমার জীবনে কোনো বেড়া মানুষ নাই, এই দুই বেডির সাথে আমার অবস্থা অনেক খারাপ। তারপর এখানে ওয়াফা মারিয়া আবার ব্লগ করে, তার নাকি খুব গরম লাগছিল, আর সেই গরমে নাকি তার মেকআপ সব গলে গলে পড়ে যাচ্ছিল। সে বলতেছিল সেরকম, আবার আমাদেরকে শো করতেছিল, সে নিজেকেও নিচ্ছে না। তারপর তো ওয়াফা মারিয়া শুরু করে দেয় তার ঢং করা, একটু ঢং করছিল, সে আমাদেরকেও নিচ্ছিল। আবার কি যেন বলতেছিল, আমার তো সেটা মনেও নেই। বলেন তো আপনারা সবাই আমাদের তিনজনের মাঝে কাকে সব থেকে বেশি সুন্দর লাগছিল, আর কে সব থেকে বেশি সুন্দরী? আমি জানি কাকে বলবেন, সেটা হচ্ছে ওয়াফা মারিয়া, আর কেউ না, কারণ ওয়াফা মারিয়া হচ্ছে সব থেকে বেশি সুন্দরী। বাসায় যাওয়ার প্যারা দেওয়ার জন্য একজনই যথেষ্ট, সেটা হচ্ছে রুবা। সে আমাকে একটু পর বলতেছিল চল এখন বাসে যাই। ও হচ্ছে বাসা থেকে বের হওয়ার জন্যও পাগল, আবার বাসায় চলে যাওয়ার জন্যও পাগল। ও একটা প্যারা, এক কথায় প্যারা। ওকে নিয়ে কোথাও যাওয়া আসলে খুবই প্যারা। ভাইয়ারা গান গাইতেছিল, গানগুলো সুন্দর। জামাই গাড়ি পাঠাইতে, আমার জামাই আসতেছে বিদেশ থেকে। কি আমার জামাই বিদেশে আসবে। আর জামাই কই শুনো? তোমার আমার জামাই লন্ডনে আছে। লন্ডনে? আরে বাবা, ওইখান থেকে আসবে। লন্ডনে জামাই। পরে আজ লন্ডন কেউ নেই বলে এই ফালতু দুধের সাথে আসা লাগছে, আর আমরা এখনই বাসায় নিয়ে চলে দিতেছে। দুজন অপমান করলো। তোমার হাজবেন্ড কোথায় বাস করে? কার হাজবেন্ড? কার? ও রূপা তো আমার জামাই বিদেশে আছে, লন্ডনে আছে। লন্ডনে মরুভূমি আছে আমার ভাই। জামাই বরফে আছে। বড় বেশি মাকে তো তোমার জামাই কই আছে? আই এম সিঙ্গেল, পিওর সিঙ্গেল। ওই যে ক্যামেরা দিয়ে তোমার জামাই পিছনে জামাই দেখে গেছে। আসলে এখন আমরা অন্ধকারে প্রবেশ করছি।
বাসার উদ্দেশ্যে রওনা দিব। আরে এত সুন্দর না, আমারে বুতে ধরতো না। আমার থেকে তো সুন্দর তুমি। ও আমি তো বিশ্ব সুন্দরী না। বিশ্ব সুন্দর, ইয়েস। আমরা বাবা জানি। ক্যামেরা ধরে রে সামনে। দাও মিয়া। আরে কে লিখে জানি ক্যামেরা তোমার দিকে জায়গা, আমি কি করতাম? হ্যাঁ, ক্যামেরাও চায় যে তোমাকে আমরা ক্যাপচার করি, বুঝছো? হ্যাঁ। আর ভাই আমি এদের সাথে থাকলে পুরো ময়মনসিংহ এর ভাষা কোত্থেকে যে আমার মুখে আসে পড়ে, আল্লাহ। মানে আঞ্চলিক ভাষা, আঞ্চলিক Yes. ভাষা বলি। এইটা হচ্ছে আঙ্গুর মমিষি, আমরা আঙ্গুর আঞ্চলিক ভাষাতেই কথা কই আমি। আচ্ছা কই তোমরা? রূপার দিকে ধরো, আমার দিকে না, রূপার দিকে ধরো। তোমার মানুষ দেখতে চাই বেশি। হ্যাঁ, নো সরি। আজকে তুমি বেশি সুন্দর করে সাজা আসছো। মমিষিংহে জাতির ক্রাশ। জাতীয় ক্রাশ, টিকটকার মারিয়া। তো তারপর দেখতে দেখতে আমাদের ঈদের ঘোরাঘুরি শেষ, ঈদও শেষ। তারপর আমরা বাসায় চলে যাই। আমাদের সেই দিনটা অনেক ভালো কাটছে, কারণ আমাদের প্ল্যান করেও কখনো এত সুন্দর দিন আমরা পাই না, কারণ আমরা তিনজন এক হতে পারি না। সবাই যে যার মতো যার যার লাইফে এত বিজি হয়ে গিয়েছে যে আর হয় না আগের মতো সেই ছোট সময়ের মতো দিনগুলো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।